আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এদিকে পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক গ্রেপ্তার। পদ্মা সেতু প্রজেক্ট থেকে কত টাকা চুরি হয়েছে জানালেন সার্জিস। এবং সর্বশেষ জানাবো, সচিবালয়ে বুলেট প্রুফ গ্লাস লাগাতে চেয়েছিলেন শেখ হাসিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শনিবার দিবাগত রাত 3:30টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা একটি বাণিজ্যিক ফ্লাইটে অবতরণ করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর আগে গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মাত্র 1.5 মাসের ব্যবধানে জাতিসংঘ অধিবেশনে যোগ দেয় বাংলাদেশ, যেখানে গত 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড ইউনূস। ভাষণে তিনি তুলে ধরেন জুলাই বিপ্লবের বীরত্ব কথা। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বানের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি। নানা কারণে প্রধান উপদেষ্টার এ সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছে, নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের টানাপোড়েন চলছিল, যা এ সফর থেকে কেটে গেছে অনেকটাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছে, অধ্যাপক ইউনূস এই সফরে বিভিন্ন ইস্যুতে যেসব মিটিং করেছেন তা বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় ছিল খুবই গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে বাংলাদেশের অনেক সম্ভাবনাকে বাস্তবায়নের পথে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করছেন কূটনীতিকরা। যুক্তরাষ্ট্র সফরকালে ড ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংক অধ্যাপক ইউনূস সরকারকে সহায়তা দেন $3.5 বিলিয়ন। এছাড়াও জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ক্লিনকেনের সাথে। সেখানে আলোচনা হয় দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাসও দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদের পাচার বন্ধ করার বিষয়ে জোর দেন। এ সময় তিনি বিশ্বব্যাপী পাচার হওয়া অর্থ নিজ নিজ দেশে ফেরত আনার ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতাও কামনা করেন। ফিলিস্তিনে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, ফিলিস্তিন সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এখনই উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারে। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল 10:25 দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন ড মোহাম্মদ ইউনূস। ড ইউনূস আরও বলেন, ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী ও শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে হবে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান ড ইউনূস। সেখানে 4 দিনের সফরকালে খুব ব্যস্ত সময় পার করেছেন তিনি। পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক গ্রেপ্তার। পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালিবুর রহমান জানান, গ্রেপ্তার এনামুল হক পল্টন, যাত্রাবাড়ি ও রমনা মডেল থানার দায়ের করা পৃথক 3 মামলার এজাহার নামীয় আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পদ্মা সেতু প্রজেক্ট থেকে কত টাকা চুরি হয়েছে জানালেন সার্জিস।
পদ্মা সেতু প্রজেক্ট থেকে 15 থেকে 20 হাজার কোটি টাকা চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, মেগা চুরির প্রজেক্ট বাংলাদেশে হয়েছে, মেগা প্রকল্পের নামে মেগা চুরির বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্টের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরব থাকতে হবে। আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে 24 স্পিরিট ধারণ করে এগিয়ে যেতে হবে। সমন্বয়ক দাবি করে যারা ভাগ নিচ্ছে তাদের প্রতিহত করতে হবে বলে উল্লেখ করেন তিনি। বলেন, ফ্যাসিস্ট সরকারের দালালরা ব্যাংকগুলোতে বসে আছে, তাদের যে কোনো মূল্যে সরাতে হবে। সচিবালয়ে বুলেট প্রুফ গ্লাস লাগাতে চেয়েছিল শেখ হাসিনা। সচিবালয়ের নিজ অফিস ও ক্যাবিনেট কক্ষের ফ্লোরে বুলেট প্রুফ গ্লাস বসাতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই 2 ফ্লোরে বুলেট প্রুফ গ্লাস লাগানোর প্রস্তাবটি অনুমোদন দিয়েছিল শেখ হাসিনার বিশেষ নিরাপত্তা বাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্স। বাংলাদেশ সচিবালয়ে 20 তলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পে বুলেট প্রুফ গ্লাস বসানোর বিষয়টি বাস্তবায়ন করতে চেয়েছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নেওয়া উদ্যোগ বাস্তবায়ন করতে গেলে প্রকল্পটির কাজ শেষ হতে দেরি হবে। বর্তমান বাস্তবতায় বুলেট প্রুফ গ্লাস বসানোর বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনার জন্য প্রধান উপদেষ্টা দপ্তরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীকে অফিস করতে হতো বিধায় ভবনের 3য় ও 4র্থ তলায় বুলেট প্রুফ গ্লাস লাগাতে বলা হয়েছিল। সেই বিবেচনায় বুলেট প্রুফ গ্লাস লাগাতে প্রস্তাব করেছিল মন্ত্রণালয়। প্রস্তাবটি বাস্তবায়ন করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হয়। তারা সেটি অনুমোদনও করে। প্রকল্প পরিচালক AK কামরুজ্জামান বলেন, নির্মাণাধীন ভবনের 3য় তলায় বুলেট প্রুফ গ্লাসের স্পেসিফিকেশন SSF চূড়ান্ত করে বুলেট প্রুফ গ্লাস W4 প্যাকেজে উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করতে বলা হয়, যা লেটার ক্রেডিট এর মাধ্যমে বিদেশ থেকে আনায় কথা। কিন্তু LC করে বুলেট প্রুফ গ্লাস আনতে হলে প্রকল্পটির সময় বাড়তে পারে বলেন প্রকল্প পরিচালক। জানা যায়, 2018 সালে 30 অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন পায় বাংলাদেশ সচিবালয়ের 20 তলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্পটি। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় 420,98,34,000 টাকা। একনেকে প্রকল্পটি অনুমোদনের পর 2019 সালে সচিবালয়ের ভেতর 20 তলা ভবনের নির্মাণ কাজ শুরু করে মন্ত্রণালয়। 2020 সালে ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ না হওয়ায় এর মেয়াদ ও অর্থ বাড়ানোর প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। তৎকালীন পরিকল্পনা মন্ত্রী M A মান্নান প্রথম সংশোধনীতে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ এবং 40,33,16,000 টাকা বাড়িয়ে এটির অনুমোদন দেন। ফলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়ায় 461,31,50,000 টাকা। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির সভায় বিষয়টি উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবিরুল ইসলাম। সভায় নির্ধারিত মেয়াদের প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। প্রকল্পের বাস্তব অগ্রগতি ও সমস্যা সম্পর্কে প্রকল্প পরিচালক বলেন, সেন্ট্রাল এসিও লিফটের মালামাল আমদানি নির্ভর। এই কারণে বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে সাইটে পৌঁছাতে বিলম্ব হওয়ার